এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ও রেডিও তেহরানের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই জানতে চাইবো যে দীর্ঘ প্রস্তুতির পর আসলে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ এই হামলা চালিয়েছে এবং দীর্ঘস্থায়ী হবে কিনা নানা আলোচনা সমালোচনা চলছে ইতিমধ্যেই। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে। আমি এই বিষয়ে প্রথমে যে কথা বলতে চাই, দেখুন, একটা কূটনৈতিক আলোচনা কিন্তু চলছিল, কূটনৈতিক একটা পদক্ষেপ উদ্যোগ চলছিল। অর্থাৎ ইরানের সাথে যে যুদ্ধটা শুরু হলো তার আগে ওমানের রাজধানী মাস্কাটে এবং সুইজারল্যান্ডের জেনেভা শহরে 3 দফা আলোচনা হয়েছে। আলোচনা কিন্তু ভেঙে গেছে তা কিন্তু বলা হয়নি কোনো পক্ষ থেকে। এবং এই আলোচনায় আমেরিকা সন্তুষ্ট না, বা এই আলোচনার প্রেক্ষাপটে আমরা যুদ্ধ করব বা আমরা এই আলোচনা মানি না, এমন কোনো কথা বলেনি। তার মানে কূটনৈতিক প্রসেসের ভেতরেই আমেরিকা এই আলোচনা এই যুদ্ধটা শুরু করলো। এর আগে গত জুন মাসে যখন যুদ্ধটা করেছে ইসরায়েল শুরু করেছিল, সেটাও কিন্তু একইভাবে আমেরিকার সাথে যখন 2 দিন যেদিন যুদ্ধ শুরু করে ইসরায়েল, তার একদিন পরেই আলোচনায় বসার কথা ছিল। অর্থাৎ একটা আলোচনার প্রক্রিয়া চলছিল। সেই অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল বারবার ইরানের উপর হামলা করছে। এটা কূটনৈতিক নর্মস, কূটনৈতিক শিষ্টাচারের ভেতর তো পড়েই না। এটা স্বাভাবিক যুদ্ধনীতির ভিতরে পড়ে কিনা আমার জানা নেই। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো বটেই। এবং যে কথা বলছে দুই দেশ, ইসরায়েল এবং আমেরিকা, সেটা হচ্ছে যে ইরানের সরকার পরিবর্তনের জন্য তারা এই যুদ্ধ করছে। ইরানের সরকার পরিবর্তন করার অধিকার তাদেরকে কে দিয়েছে? এটা তো প্রশ্ন। কারণ জাতিসংঘ আছে। কোন দেশ যদি কোন রকমের খারাপ কিছু করে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, কোন দেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন এগুলো চালায়, সেগুলো দেখার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে। সেগুলো দেখার দায়িত্ব তো আমেরিকা ইসরায়েলকে কেউ দেয়নি। এটা তো চরম জঘন্য অন্যায়। এবং এই জঘন্য অন্যায় করেই একটা দেশের উপর বারবার তারা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এবং এই যুদ্ধ তারা, আমি বলি একটু, তারা দেশের জনগণকে উদ্ধার করার কথা বলছে, যে ইসলামী নিপীড়ক সরকারের হাত থেকে উদ্ধারের কথা বলে ওই দেশের উপর বারবার যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এই যুদ্ধে মারা যাবে কারা? এই দেশে ইরানের জনগণ তো মারা যাবে। তাহলে ইরানের জনগণকে উদ্ধার করার জন্য, নাকি ইরানের জনগণকে হত্যা করার জন্য এই যুদ্ধ করা হচ্ছে? যে ইতিমধ্যে আমরা দেখেছি ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য বেশ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে। তো দীর্ঘমেয়াদী এই ধরনের ঘটনাগুলো আসলে সারা বিশ্বব্যাপী একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সে বিষয়ে আপনি কি মতামত জানাবেন? হ্যাঁ, ভয়াবহ প্রতিক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। কারণ হরমুজ প্রণালী অনেক রকমের প্রতিক্রিয়া হবে। একটা প্রতিক্রিয়া প্রথমে বলি, হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রধান তেলবাহী একটা প্রণালী, যে প্রণালীতে প্রতিদিন টোটাল জ্বালানির 35 থেকে 40% জ্বালানি এই প্রণালী দিয়ে স্টেট অফ হরমুজ দিয়ে প্রবাহিত হয়, বহন করা হয়। 20% তেল এবং 20% গ্যাস। তার মানে আপনার গ্যাস এবং তেলের যে জ্বালানি, সেটা 40% এটা অনেক বড় ব্যাপার। এই যে এত পরিমাণে তেল এবং গ্যাস এখান থেকে প্রতিদিন প্রবাহিত হয়, বহন করা হয়, পরিবহন করা হয়, এই তেল গ্যাস তো বন্ধ হয়ে গেল, পরিবহন বন্ধ হয়ে যাবে। তার মানে সারা বিশ্বে তেলের দাম বাড়বে, পণ্যের দাম বাড়বে। এবং জাহাজ চলাচলের যে অনিরাপত্তা তৈরি হলো, তাতে যদি কোনো জাহাজে তেল বা কোনো কিছু পরিবহন করতে হয়, তাহলে তার বিমান খরচ বেড়ে যাবে। এবং লোহিত সাগর এখন বাবাল বান্ধব প্রণালী হুতিরা যেহেতু কন্ট্রোল করে, ওই দিক দিয়েও জাহাজ চলাচল করতে পারবে না। ফলে এখন যদি মধ্যপ্রাচ্য থেকে কোনো জাহাজ যেতে হয়, দক্ষিণ আফ্রিকা হয়ে যেতে হবে, একদম আফ্রিকা মহাদেশ হয়ে। সেখান থেকে 15 থেকে 20 দিন 25 দিন বেশি দেরি হবে। সবকিছু মিলে কোনো কিছুই আর ঠিক থাকবে না, অর্থনীতির স্বাভাবিক কার্যক্রম আর থাকবে না। এটা গেল অর্থনীতির ব্যাপার। এবার যদি রাজনৈতিক এবং সামরিক অঙ্গনের কথা বলি, তাহলে বলবো যে এই যে যুদ্ধটা শুরু হলো, এটা তো একদম অলরেডি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে গেছে। বিভিন্ন ইরাক এবং ইয়েমেন এবং হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে গেছে।
তার মানে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়েছে। এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, প্রত্যেকটা দেশে ইরাক যত ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি, তার প্রত্যেকটা জায়গায় ইরান অলরেডি হামলা চালিয়েছে। সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য এখন একটা আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে, এবং এই কুণ্ডলি তৈরি করলো আমেরিকা এবং ইসরায়েল। জি, আমরা সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। ইরান ইস্যু নিয়ে কথা বলছিলেন আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং রেডিও তেহরানের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম।